আসসালামু আলাইকুম। মহানগর আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি সুমারিনী দাস বলছিলাম। আজকে আমি ক্লাস 4 এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিব। ইতিমধ্যে আমি মডেল কোশ্চেন 10 এর 1 থেকে 7 নম্বর বুঝিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মডেল কোশ্চেন 10 এর 8, 12 এবং 13 নম্বর তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা বই নিয়ে আমার সাথেই থাকবে। 8 নম্বর কোশ্চেনটি, আমাদেরকে একটি লেটার লিখতে হবে। লেটারটি আমরা যে পার্ট বি এ আনসিন কম্প্রিহেনশন পড়েছি হেয়ার এবং টর্টয়েস সম্পর্কে, সেই গল্পটির আলোকে আমাদের একটি চিঠি লিখতে হবে। তো 8 নম্বর কোশ্চেনটি আমি তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি অনুবাদ করে। সাপোজ, ধরি, ইউ আর মাজিদ। ধরি বা ধরো, তুমি হচ্ছ মাজিদ। নাও, এখন, রাইট এ লেটার, একটা চিঠি লেখো, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কাছে, নারেটিং দ্য কম্পিটিশন বিটুইন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। কচ্ছপ এবং খরগোশের মধ্যে যে প্রতিযোগিতা রয়েছে সেটা তোমার বন্ধুর কাছে বর্ণনা করো, অ্যাট লিস্ট ইন 6 সেন্টেন্সেস, 6টা বাক্যে কমপক্ষে। রিমেম্বার টু ইনক্লুড দিস থিংস ইন ইউর লেটার। মনে রাখতে হবে এই চিঠিতে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে। এখানে কোলন দিয়ে কতগুলো ওয়ার্ড লিখে দিয়েছে, আমাদের এই বিষয়গুলো অবশ্যই চিঠিতে অন্তর্ভুক্ত বা রাখতে হবে। অ্যাড্রেস, ঠিকানা, প্রথমেই ঠিকানা দেওয়া আছে। অবশ্যই আমরা চিঠি লিখতে গেলে কার কাছে লিখছি এবং কাকে লিখছি আমাদের ঠিকানা এবং তার ঠিকানাটা দিতে হবে। ডেট, তারিখ দিতে হবে। স্যালুটেশন, অভিবাদন দিতে হবে। মেইন পয়েন্টস অফ দ্য লেটার, চিঠির মূল বক্তব্য থাকতে হবে। ক্লোজিং, সমাপ্তি থাকতে হবে। হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, এখানে কিছু শব্দ আছে তোমাকে সাহায্য করার জন্য। ফান অ্যাট এ টর্টয়েস, টর্টয়েসের উপর বা কচ্ছপটির উপর মজা করা। প্রেজেন্স অফ আদার অ্যানিমালস, অনন্য পশু পাখির উপস্থিতি। আউট অফ সাইট, দৃষ্টির অগোচরে। ফেল ইনটু স্লিপ, ঘুমিয়ে পড়া বা ঘুমিয়ে পড়েছিল। ওয়েলকাম, স্বাগত জানানো। আমরা মডেল কোশ্চেন 8 এর লেটারটি এখন আমরা আনসার শিট থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা সবাই বইয়ের আনসার শিট পেজ, এখানে পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, বের করে সামনে রাখবে। 328 পৃষ্ঠা। 28 পৃষ্ঠায় আমরা লেটারটি তোমাদেরকে বুঝিয়ে দিব। 28 পৃষ্ঠা আছে, তোমরা সবাই বইয়ের 28 পৃষ্ঠা বের করো। লেটারটি 328 পৃষ্ঠায় আছে, 328 পেজে। প্রথমেই লেটারটিতে অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া আছে। এখানে বনানী, ঢাকা লেখা আছে। আমরা ইচ্ছে করলে এখানটি মুগদা, ঢাকাও দিতে পারি, বা বইতে যা আছে সেটাও লিখতে পারি। তারপরে অ্যাড্রেসের পরে ডেট দেওয়া আছে, 4 জানুয়ারি 2019। আমরা যে ডেটে লিখবো আমরা সেই ডেটটিও দিতে পারি। এখানে দেওয়া আছে, ডিয়ার সাকিব, আই গট ইউর সুইট লেটার ফিউ ডেজ অ্যাগো। আমি তোমার সুন্দর চিঠিটি কিছুদিন আগে পেয়েছি। আই হোপ, আমি আশা করি। ইউ অল আর ওয়েল, তোমরা সবাই ভালো আছো। ইন ইউর লেটার, তোমার চিঠিতে। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে। অ্যাবাউট দ্য কম্পিটিশন বিটুইন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছিলে খরগোশ এবং কচ্ছপের মধ্যে প্রতিযোগিতাটি। আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট ইট, আমি তোমাকে এটি এখন বলবো। এ হেয়ার অলওয়েজ পোকড ফান টু এ টর্টয়েস বিকজ অফ হিজ স্লো পেস। এ হেয়ার অলওয়েজ পোকড ফান, একটা খরগোশ সবসময় খুঁচিয়ে মজা করত। অ্যাট এ টর্টয়েস, একটা কচ্ছপকে। বিকজ অফ হিজ স্লো পেস, তার ধীর গতির জন্য। পেস মানে হচ্ছে গতি। দ্য টর্টয়েস ওয়াজ টলারেন্ট, কচ্ছপটি ছিল সহনশীল অ্যান্ড ডিড নট অ্যানয়, এবং বিরক্ত হতো না। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দ্য হেয়ার টিজড হিম ইন প্রেজেন্স অফ আদার অ্যানিমালস, খরগোশটি বিরক্ত করছিল তাকে অন্যান্য পশু পাখি উপস্থিতিতে। দ্য টর্টয়েস চ্যালেঞ্জড হিম টু এ ফুট রেস, কচ্ছপটি তাকে বা খরগোশটিকে ফুট রেস মানে দৌড় প্রতিযোগিতা, এবং চ্যালেঞ্জড মানে
চ্যালেঞ্জ, বাংলা চ্যালেঞ্জ। দ্য হেয়ার টুক দ্য চ্যালেঞ্জ অ্যাজ এ জোক। খরগোশটি চ্যালেঞ্জটাকে একটা মজা হিসেবে নিয়েছিল। দ্য ফক্স গেভ এ শার্প বার্ক। একটা বা শিয়ালটি দিয়েছিল একটা ধারালো গাছের বাকল। অ্যান্ড দ্য হেয়ার রেস স্টার্টেড। এরপরে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল সেই গাছের বাকলের ওখান থেকে। ইন এ মোমেন্ট, কিছু মুহূর্তের মধ্যেই দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট। খরগোশটি দৃষ্টির অগোচরে চলে গিয়েছিল। দ্য টর্টেস ওয়াকড অন অ্যাট হিজ ইউজুয়াল স্লো পেস। কচ্ছপটি হাঁটছিল তার সাধারণ গতিতে, ধীর গতিতে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য হেয়ার স্টপড। খরগোশটি থেমে গিয়েছিল। টু ওয়েট ফর দ্য টর্টেস। কচ্ছপটির জন্য অপেক্ষা করতে। টু কাম, আসার জন্য। কচ্ছপটির আসার জন্য অপেক্ষা করতে খরগোশটি থেমে গিয়েছিল। দ্য হেয়ার ওয়েটেড ফর এ লং অ্যান্ড বিগান টু ফিল স্লিপি। খরগোশটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে একসময় ঘুম অনুভব করতে শুরু করেছিল। সুতরাং দ্য হেয়ার লে ডাউন। খরগোশটি শুয়ে পড়েছিল। অ্যান্ড ফেল ইন্টু এ স্লিপ, ঘুমিয়ে পড়েছিল। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, দ্য টর্টেস ওয়াকড অ্যান্ড ওয়াকড। কচ্ছপটি হাঁটছিল এবং হাঁটছিল। দ্য টর্টেস পাস্ট দ্য স্লিপিং হেয়ার। কচ্ছপটি অতিক্রান্ত করল সেই ঘুমন্ত খরগোশটিকে। অ্যান্ড ওয়াজ নেয়ার দ্য গোল, এবং খুব সীমানার বা তার লক্ষ্যে খুব কাছে চলে গিয়েছিল। দেন দ্য হেয়ার ওক উইথ দ্য হেয়ার। এরপরে খরগোশটি উঠে গিয়েছিল উইথ দ্য স্টার্ট, এবং দৌড়ানো শুরু করলো। ইট ওয়াজ টু লেট। এটা কিছু খুবই দেরি হয়ে গেছিল। টু সেভ দ্য রেস, সেই প্রতিযোগিতাটি জেতার জন্য বা বাঁচানোর জন্য। হি ফেল্ট অ্যাশেমড, সে খুব লজ্জিত অনুভব করছিল। অ্যান্ড ফেল্ট অ্যাওয়ে, এবং পালিয়ে গিয়েছিল। অল দ্য এনিমেলস ওয়েলকাম দ্য টর্টেস। সকল প্রাণীরা কচ্ছপটিকে স্বাগত জানিয়েছিল। নো মোর টুডে, আজ আর নয়। মোর হোয়েন, আরও হবে। হোয়েন উইল মিট টুগেদার, যখন আমরা আবার দেখা করব। সিনসিয়ারলি ইয়োর্স মাজিদ। এখানে মাজিদ দিয়েছে। আমাদের গল্পে প্রশ্নের মধ্যে ছিল মাজিদের কথা, যে ধরি তুমি হচ্ছে মাজিদ, তাই এখানে মাজিদই দিতে হবে, অন্য কোনো নাম দেওয়া যাবে না। এরপর এখানে একটা ফ্রম দেওয়া আছে। ফ্রমে কোথা থেকে আমরা লিখছি এবং কার কাছে লিখছি সেগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে ফ্রম দিয়েছে। ফ্রম মানে হতে, টু মানে প্রতি বা কার কাছে, স্টাম্প দিতে হবে। ফ্রমে আমরা যেখান থেকে লিখছি এখানে প্রথমে মাজিদ লিখব, এবং আমরা কোন ঠিকানা থেকে লিখছি সেই ঠিকানাটি লিখব। টু আমরা কার কাছে লিখছি, সাকিবের কাছে লিখছি। এখানে যদি আমরা বনানী ঢাকা দিই তাহলে বনানী ঢাকাই লিখব। আমি তোমাদের বইয়ের মধ্যে লিখে দেখাচ্ছি। এখানে আমরা মাজিদ লিখব। ঠিকানা যদি আমরা বনানী ঢাকা দিই তাহলে বনানী ঢাকা লিখবো, না হলে এখানে যদি মুগদা দিই মুগদা ঢাকা লিখবো। যেহেতু এখানে বনানী ঢাকা আছে আমি বনানী ঢাকায় লিখছি। এখানে কার কাছে লিখছি, এখানে ডিয়ার সাকিব আছে, আমরা সাকিব লিখবো। এখানে ঠিকানা আমরা যে ঢাকার হলে ঢাকা, এখানে যেহেতু বনানী ঢাকা দিয়েছি এখানে আমরা সাভার ঢাকা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চিঠিটা এখানেই সমাপ্তি হয়েছে। আশা করি তোমরা চিঠিটা বুঝতে পেরেছো, এবং পরীক্ষার খাতায় আমরা এভাবেই চিঠিটা লিখব। যদি আমরা নিজেদের মতন করে লিখতে চাই সেটা আমরা বই থেকে বুঝে লিখতে পারি, অথবা আমরা বইটা অ্যান্সার শিটে যেটা আছে সেটা দিলেও দিতে পারি। গল্পটা আমরা নিজেদের মতন করেও লিখতে পারি, কিন্তু সেটার ক্ষেত্রে অবশ্যই গ্রামাটিক্যাল সাইড বা আমাদের লেখার ক্ষেত্রে পাঞ্চুয়াল লেটারগুলো
ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমি তোমাদের মডেল কোশ্চেন 10-এর 12 নাম্বার কোশ্চেনটি বুঝিয়ে দেব এবং আশা করি তোমরা সবাই বই নিয়ে আমার সাথেই আছো এবং থাকবে। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। এখানে দেওয়া আছে শব্দগুলোকে পুনরায় সাজাও যাতে একটি বাক্য হয়। মেক শিওর, অবশ্যই পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড ফুল স্টপ অর কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড। অবশ্যই মনে রাখতে হবে বা নিশ্চিত করতে হবে ক্যাপিটাল লেটার বড়হাতের অক্ষর শুরুতে এবং ফুল স্টপ সমাপ্তি, ফুল স্টপ যে আমরা জানি আমরা ইংরেজি বাক্যের শেষে হচ্ছে আমরা ফুল স্টপ ব্যবহার করি অথবা কোশ্চেন মার্ক দিতে হবে সমাপ্তিতে, বিরাম চিহ্ন, এগুলোকে আমরা বিরাম চিহ্ন হিসেবে চিনি। প্রথমে আছে এ নাম্বার, স্টুডেন্টস আর দে, উল্টাপাল্টা করে দেওয়া আছে। আমরা এখানে বাক্যটি এলোমেলো করে দেওয়া আছে, আমরা বাক্যটিকে সঠিকভাবে সাজাবো। প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে ভার্ব এবং বাক্য অংশ বসাবো। এখানে আছে দে, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। 12 নাম্বার এ, দে আর স্টুডেন্টস। এখানে ফুল স্টপ দিয়েছি, প্রথমে বড় হাতের অক্ষর দিয়েছি, প্রথমে দে বসবে আর তারপর স্টুডেন্ট হয়েছে। এবারে বি নাম্বার, বি নাম্বারে কোশ্চেন আছে ফ্লাইং বার্ডস আর, এলোমেলো করে দেওয়া আছে। আমরা প্রথমেই দিব বার্ডস, বার্ডসের বিটা বড় হাতের হবে, বার্ডস আর তারপরে ভার্ব বসিয়েছি ফ্লাইং, এরপর আমরা ফুল স্টপ বসাবো। সি নাম্বারে আছে বাংলাদেশ লিভ উই ইন, এলোমেলো করে দেওয়া আছে। আমরা প্রথমে কি দিব, সি নাম্বারে দেখিয়ে দিচ্ছি, আমরা দিব প্রথমে উই, যেহেতু প্রথম অক্ষরটি উই আছে, ডাব্লিউটি বড় হাতের হবে, উইর পরে ভার্ব বসবে, উই লিভ ইন, যেহেতু বাংলাদেশ নাম, এখানে বাংলাদেশের নামের অক্ষর প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। এরপরে ফুল স্টপ দিয়েছি। ডি নাম্বার দেখছি, ডি নাম্বারে আছে বিগেস্ট দ্য ইজ দ্য পদ্মা রিভার, তো এটা হবে দ্য পদ্মা, এখানে পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার, এরপরে আমরা ফুল স্টপ দিব। এই নাম্বার দেখছি, এই নাম্বার আছে হি হোয়ার লিভ ডাস, এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে হোয়ার, হোয়ার ক্ষেত্রে যেহেতু হোয়ার আছে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করে থাকি। তো প্রথমে এখানে হোয়ার, হোয়ার পরে সাহায্যকারী ভার্ব আসবে, প্রশ্ন করলে অবশ্যই আমরা হোয়ার পরে সাহায্যকারী ভার্ব এখানে বসাবো। ডাস আছে, আমরা ডাস বসাবো, হোয়ার ডাস হি লিভ, এরপরে যেহেতু এটা প্রশ্ন আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আমাদের 12 নাম্বার শেষ হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আবার পুনরায় বুঝিয়ে দিচ্ছি যে আমরা যখন 12 নাম্বারটি করব অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার্স, পাঞ্চুয়েশন মার্কসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি যে আমরা দিয়ে লিখেছি, টিটা বড় হাতে দিয়েছি এবং শেষে ফুল স্টপ বসিয়েছি, বার্সের বি বড় হাতে দিয়েছি, এরপরে ফুল স্টপ বসিয়েছি, উইথ ডাব্লিউটা বড় হাতের বসিয়েছি, এরপরে ফুল স্টপ দিয়েছি। বাংলাদেশ, এখানে প্রশ্নেও বাংলাদেশের যেহেতু একটা নাম, নামের অক্ষর সবসময় বড় হয়, প্রশ্ন আমাদের বাংলাদেশের বিটা বড় হাতের আছে, না থাকলেও আমরা বাংলাদেশ যেহেতু নাম, বিভিন্ন দেশের নাম, নামের ক্ষেত্রে আমরা সেই নামের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার্স ব্যবহার করে থাকি। ডি নাম্বারে টি, দা, দি ব্যবহার করেছি, এখানে টি বড় হাতে দিয়েছি। পদ্মা একটা নদীর নাম, এই প্রশ্নটির ক্ষেত্রে প্রশ্নটির মধ্যে ডি নাম্বার কোশ্চেনে পদ্মা বা পদ্মা ওয়ার্ডটি বড় হাতেরই, প্রথম অক্ষরটি বড় হাতেরই দেওয়া আছে পিটা, আর না থাকলেও আমরা বড় হাতেরই দিব। এরপরে ফুল স্টপ বসিয়েছি। এই নাম্বারটা যেহেতু একটা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমরা এখানে হোয়ারটা আগে বসিয়েছি, হোয়ার মানে কোথায়, ডাব্লিউএস ওয়ার্ড, প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা প্রথমে বসাতে হবে এবং ডাব্লুটা বড় হাতের দিয়েছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি।
মডেল কোশ্চেন 10-এর 8 নাম্বার প্রশ্নটি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। 8 নাম্বার বুঝিয়েছি, এরপরে 12 নাম্বার বুঝিয়েছি, এখন আমি তোমাদের 13 নাম্বারটি বুঝিয়ে দেব। 13 নাম্বারটিতে একটি ফর্ম পূরণ থাকে। ফর্মটি আমাদের খাতাতে তুলতে হয় এবং ফর্মের যে তথ্যগুলো ব্যবহার করতে হবে সেটি আমাদের প্রশ্নেই দেওয়া থাকে। প্রশ্নে যেরকম যা লেখা থাকে, যার নাম লেখা থাকে, যে ইনফরমেশন বা তথ্য দেওয়া থাকে সেগুলো দিয়েই ফর্মটি পূরণ করতে হয়। আমরা নিজেদের মতন করে নিজেদের নাম ব্যবহার করতে পারবো না। এখানে আমি প্রথমেই তোমাদের প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি, প্রশ্ন অনুবাদ করে দিচ্ছি, তোমরা সবাই বই নিয়ে আমার সঙ্গেই থাকো। সাপোজ, ধরো বা ধরি, শাকিব আল হাসান ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। শাকিব আল হাসান হচ্ছে একজন শিক্ষার্থী 4th শ্রেণীর। হিজ ফাদার্স নেম ইজ রফিকুল ইসলাম, তার বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম। হিজ মাদার্স নেম ইজ সাদিয়া সুলতানা, তার মার নাম হচ্ছে সাদিয়া সুলতানা। হিজ বার্থডে ইজ, তার জন্মদিন হচ্ছে অন 23rd February 2008, 23শে ফেব্রুয়ারি 2008। হি ওয়ান্টস টু বি এ মেম্বার অফ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সে হতে চায় একজন সদস্য ল্যাঙ্গুয়েজ ক্লাবের, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের। নাও এখন কমপ্লিট দ্য ফলোয়িং ফর্ম, এখন সম্পূর্ণ করো ফলোয়িং বা নিচের ফর্মটি বাই ইউজিং দ্য অ্যাবভ ইনফরমেশন, উপরের তথ্যগুলো ব্যবহার করে। আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি কিভাবে ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে খাতায় ফর্ম আঁকতে হবে, উপরে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব মেম্বারশিপ ফর্ম লিখেছি, তারপর অ্যাপ্লিকেন্টস নেমের জায়গায় আমাদের প্রশ্নে আছে সাকিব আল হাসান, আমি এখানে সাকিব আল হাসান লিখেছি। এরপরে ফাদার্স নেম আছে, ফাদার্স নেম এখানে দেওয়া আছে রফিকুল ইসলাম, আমি খাতায় রফিকুল ইসলাম লিখেছি। এরপরে মাদার্স নেম সাদিয়া সুলতানা দেওয়া আছে, ক্লাস 4 দেওয়া আছে এবং ডেট অফ বার্থ 23rd February 2008 প্রশ্নটিতে দেওয়া আছে, আমি সেটা খাতায় ব্যবহার করেছি। তোমরা এভাবেই পরীক্ষার খাতায় ফর্মটি পূরণ করবে। আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন 10-এর 8, 12 এবং 13 নম্বর বুঝিয়েছি। আশা করি তোমরা সবাই মডেল কোশ্চেন 10-এর 8, 12, 13 নম্বরটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি বারবার দেখে বাসায় বুঝে নিবে, পড়ে নিবে। এরপরে আগামী ক্লাসে আমি মডেল কোশ্চেন 10-এর 9, 10 এবং 11 নম্বর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। ধন্যবাদ।